বাজার দর মোটামুটি ভালো, তেমন চড়া না তেমন আবার সস্তাও না। বাজার দর আশা করি ক্রয় ক্ষমতার ভিতরেই আছে এখন পর্যন্ত। আমি সাদা গরুটা কিনছি, তো গরু এবছর রেট কম কম হিসাবে এই গরুটা আমি 1,55,000 টাকা কিনছি। আমি প্রায় 20টা গরু আনছি, 60টার মতো বেচছি। মোটামুটি বাজারের দাম খুব ভালো আছে। তোমার দেখতেছে ঘুরতেছে, হয়তো হইতে পারে, নাহলে বাড়িতে নিয়ে যেতে পারি। একজন খামারি, আমার খামারে মোট আপনার 23টি গরু আছে। আমি আজকে 6টি গরু উঠাইছি খামারে। আমার একটি গরু বিক্রি হয়েছে। আর খামারের যে বাজারের যে দর, এই দরে আমাদের পোষাচ্ছে না, তাই বিক্রি হচ্ছে না। আমি যে দামে কিনছি আমার এই দামে আসে না, বুঝছেন নি? এই দামে না আসলে আমি লস দামে বিক্রি করতে পারবো না। যদি দামের মধ্যে মানে আসতো তাহলে আমি কিছু যদি লাভ আসতো তাহলে বেচতাম। দামের থেকে কম আসে। এখন তো আমার ঘরের গরু না, আমার তো এগুলো কিনা, এই জন্য আমার লস আসে, এই জন্য বেচতে পারি না। সকালে নিয়ে আসছি গরুগুলা, এখন বিক্রি করতে পারি না। আমার নাম উসমান গনি, আমার বাসা হচ্ছে কসবাত আদিশার। আমি ব্যবসা করি, কিন্তু এগুলো আমার পালা গরু, বুঝছেন? তো আজকে গরু উঠাইছি, তেমন বেশি উঠাই নাই, 10টা গরু উঠাইছি, বিক্রি করছি, তেমন ন্যায্য দাম আমি পাই নাই, বুঝছেন? তো আশা করতেছি বাজারটা যদি একটু ভালো হয়, তাহলে আমরা যারা খামারিরা ছিল বা মনে করেন যারা ব্যবসায়িক, যারা আমরা গরু কিনছি, তারা আমরা ন্যায্য দামটা পাইতাম। তো যেটা আমরা আশা করতেছি ওইটা আমরা পাচ্ছি না আর কি। আমি ছাগল আনছি 6টা, মনে করেন না সকাল থেকে সন্ধ্যা হয়েছে, অনবিনছে তো একটা ছাগল বেচতাম পাচ্ছি না, কাস্টমার নাই, বেচতাম পাচ্ছি না। এই হাটে আসছিলাম আমি 50 টাকা খাসি নিয়ে, 50 টাকা খাসি থেকে 4 টাকা খাসি বিক্রি করছি, আর খাসি বিক্রি করতে পারিনি। কারণ ঈদের তো আরো 4-5 দিন আছে না, এই আর কি। চাকরিজীবী লোক আছে, বাসা বাড়ি নিয়ে রাখা লাগে,